মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি এবার সরাসরি প্রবেশ করতে যাচ্ছে পরাশক্তি চীন? একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক আগ্রাসন, আর অন্যদিকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারস্য উপসাগরে চীনা ট্যাঙ্কারের দাপট। বিশ্ব রাজনীতি এখন এক চরম উত্তেজনার মুখে। যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক মন্তব্য করেছেন যা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শি জিনপিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পৃথিবী এখন আর জঙ্গলের আইন বা জোর যার মুল্লুক তার এই নীতিতে চলবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন ঠিক এই সময় বেইজিং এতটা আক্রমণাত্মক হয়ে উঠল? তবে কি ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন? গত মঙ্গলবার আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হলে আন্তর্জাতিক আইন সম্মত রাখতে হবে। শি জিনপিং সরাসরি ইরানকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে কেউ নিজের সুবিধা মতো ব্যবহার করবে, আবার অসুবিধা হলে বর্জন করবে, এমন দ্বিমুখী নীতি চীন বরদাস্ত করবে না। বেইজিং মনে করে ইরানে এই হামলা শুধু অনৈতিক নয়, বরং সম্পূর্ণ বেআইনি। শি জিনপিংয়ের এই সরাসরি অবস্থান প্রমাণ করে যে চীন এখন আর কেবল পর্দার আড়ালেই নেই, বরং তারা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি রেফারি হওয়ার পথে। ওয়াশিংটন যখন ইরানের ওপর তথাকথিত অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে, তখন চীন তার জবাব দিচ্ছে সরাসরি অ্যাকশনের পথে। মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে রিচ স্টারি নামের একটি চীনা ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। শুধু তাই নয়, মুরলি কিসান নামের আরেকটি বিশাল জাহাজও এখন ইরাকের দিকে এগোচ্ছে তেল নিতে। আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া না করে চীনের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে ওয়াশিংটনের একচ্ছত্ব আধিপত্য এখন শেষের পথে। চীনের এই ট্যাঙ্কার কূটনীতি যখন কার্যত পেন্টাগনের সামরিক শ্রেষ্ঠত্বকে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এদিকে ইরানকে চীন সামরিক সহায়তা দিচ্ছে এমন অজুহাত তুলে বেইজিংয়ের ওপর নতুন করে চড়া শুল্ক আরোপের হুমকি দিচ্ছে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে চীনও এবার দমে যাওয়ার পাত্র নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। তারা উল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই ভিত্তিহীন অজুহাতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ায়, তবে বেইজিং পাল্টা ব্যবস্থা নিতে মুহূর্ত দ্বিধা করবে না। মনে রাখা দরকার, আগামী মাসেই বেইজিংয়ের ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই চীনের এই শক্ত অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের সাথে টেবিল টকের আগে শি জিনপিংয়ের নিজের হাতের তাসগুলো যে কতটা মজবুত তা এই গর্জন বুঝিয়ে দিলেন। মধ্যপ্রাচ্য ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র করেছে, সেখানে এখন সবচেয়ে বড় পাহাড় হয়ে দাঁড়িয়েছে চীন। ইরানের সাথে চীনের এই গভীর অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম দুঃসংবাদ। শি জিনপিংয়ের বার্তা পরিষ্কার, মধ্যপ্রাচ্যের শান্তি চাইলে আগে আগ্রাসন বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। চীনের এই নতুন রণকৌশল কেবল ইরানকে রক্ষা করছে না, বরং পরাশক্তি হিসেবে আমেরিকার আধিপত্যকে সরাসরি প্রশ্নের মুখে সম্মুখীন করছে। এখন দেখার বিষয়, আগামী মাসে বেইজিংয়ের সেই হাই ভোল্টেজ বৈঠকে ট্রাম্প কি চীনের এই হুঙ্কার মেনে নিয়ে আপোষ করবেন, নাকি দুই পরাশক্তির সংঘাত আরও প্রলয়ঙ্করী রূপ নেবে।